মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসে আজ যুদ্ধের যে কড়া গন্ধ ভেসে বেড়াচ্ছে তার কোনো গোপন বিষয় নয়। আমেরিকার সঙ্গে ইরানের যে রক্তক্ষয়ী সংঘাত গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে তা আজ আর শুধু দুটো দেশের সীমানার মধ্যে আটকে নেই। পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর গোটা অঞ্চলের জলপথ এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাবার পর বিশ্ব অর্থনীতিতে যে চরম অস্থিরতা তৈরি হয়েছে তার জের এবার এক ঐতিহাসিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল সৌদি আরব। পারমাণবিক যুদ্ধের মেঘ এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই চরম মুহূর্তে মধ্যপ্রাচ্যের রিয়াদ থেকে এলো এক বিস্ফোরক ঘোষণা। পাকিস্তান, বাংলাদেশ সহ মোট 14টা দেশকে নিয়ে একটা নতুন আন্তর্জাতিক নৌ প্রতিরক্ষা জোট বা মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গড়ে তুলল সৌদি আরব। প্রশ্ন উঠছে, এই সামরিক জোট কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের বড় কোনো প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে? সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে বাব আল মান্দেব প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরের মতো অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন জলপথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন যৌথ সামরিক জোট গঠন করা হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই জলপথগুলো বারবার হামলার মুখে পড়ছে। বিশেষ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা যেভাবে এই রুটগুলোতে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে তাতে বিশ্ব বাণিজ্যের চাকা স্তব্ধ হবার উপক্রম হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সৌদি আরব সহ 14টা দেশ একসঙ্গে হাত মেলালো, যা আন্তর্জাতিক ভূরাজনীতির সমীকরণকে রাতারাতি ওলটপালট করে দিয়েছে। এই ঐতিহাসিক বৈঠকে অংশ নিয়েছিল বিশ্বের প্রায় 51টা আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা, যার মধ্যে থেকে 43টা দেশ এই উচ্চ পর্যায়ের বৈঠকে সরাসরি যোগ দেয়। ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দলও এই বৈঠকে উপস্থিত ছিল। যদিও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই লোহিত সাগরে অ্যাসপাইডস নামে একটা নিজস্ব নৌ সুরক্ষা মিশন চালু রয়েছে, তবুও সৌদি আরবের নেতৃত্বে তৈরি এই নতুন জোট কিভাবে কাজ করবে এবং তার কার্যপরিধি কতটা বিস্তৃত হবে তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে। সৌদি আরব ছাড়াও এই নতুন প্রতিরক্ষা জোটে স্বাক্ষরকারী দেশগুলোর তালিকায় রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কমোরোস। তবে সবথেকে অবাক করা বিষয় হলো মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান এই জোটে যোগ দেয়নি, যদিও এই সংঘাতের জেরে তাদেরও সমানভাবে নিরাপত্তা হুমকি রয়েছে। সৌদি মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে এই জোটের দরজা অন্যান্য দেশের জন্য খোলা রয়েছে এবং ভবিষ্যতে জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে যে কেউ এতে যোগ দিতে পারে। অংশগ্রহণকারী দেশগুলোর মূল ঐক্যমত্য হলো সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা, প্রতিটা দেশের যৌথ দায়িত্ব, সমসাময়িক এবং আন্তঃসীমান্ত সামুদ্রিক হুমকি মোকাবিলা করার জন্য পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় হলো একমাত্র চাবিকাঠি। এই জোটে প্রতিটা দেশ ঠিক কতটা যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান পাঠাবে সেই বিষয়ে প্রাথমিক বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। তবে যৌথ কৌশলগত পরিকল্পনা তৈরি, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং নিয়মিত যৌথ সামরিক মহড়া বা মেরিটাইম অপারেশনের মাধ্যমে এই জোট তাদের কার্যক্রম পরিচালনা করবে। সৌদি আরব এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য এবং এর সদর দপ্তর রিয়াদেই অবস্থিত, যদিও সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এই জোটের প্রয়োজনীয়তা কেন পড়ল তার পেছনে রয়েছে এক গভীর অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা। আমেরিকা ইরান সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রধান ফোকাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল এবং গ্যাস রপ্তানির প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হতো, যা বর্তমানে কার্যত বন্ধ হওয়ার মুখে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে চরম ধাক্কা লেগেছে। এমতাবস্থায় বিকল্প হিসেবে তেল রপ্তানি অব্যাহত রাখার জন্য সৌদি আরব ইস্ট ওয়েস্ট পাইপলাইনের ওপর ভরসা করছে, যা দেশের পূর্বাঞ্চলের রিফাইনারিগুলোকে লোহিত সাগরের উপকূলে ইয়ানবু টার্মিনালের সঙ্গে যুক্ত করেছে। কিন্তু সমস্যা হলো এই তেলবাহী জাহাজগুলোকে পার হতে হয় বাব আল মান্ডেব প্রণালী দিয়ে। ইরান, জিবুতি এবং ইয়েমেনের মাঝে অবস্থিত এই বাব আল মান্ডেব প্রণালীটা মাত্র
29 কিলোমিটার চওড়া। এর পশ্চিম অংশটা সম্পূর্ণভাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই কৌশলগত সংকীর্ণ জলপথটিকে কাজে লাগিয়ে হুথিরা যেভাবে ইচ্ছে জাহাজে হামলা চালাতে পারে এবং সৌদি আরবের তেল রপ্তানি এবং বাণিজ্যিক পথকে অবরুদ্ধ করে দিতে পারে। গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একটা সামুদ্রিক অবরোধ চাপানোর চেষ্টা করেছিল এবং লোহিত সাগরের দিকে আসা তেল ট্যাঙ্কারগুলোর পথ ঘুরিয়ে দিতে বাধ্য করেছিল। বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% এবং প্রতিদিন কোটি কোটি ব্যারেল ক্রুড অয়েল এই রুট দিয়ে যাতায়াত করে। সুয়েজ খালের পাশাপাশি এটা লোহিত সাগরে ঢোকার এবং বের হবার একমাত্র পথ। ফলে এই জলপথে সামান্য বিঘ্ন ঘটলেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু করে নাগালের বাইরে চলে যায়। বিশ্লেষকরা মনে করছেন এই চরম সংকটের মুহূর্তে সৌদি আরব শুধু নিজের তেল রপ্তানি বা দেশের সীমানা রক্ষা করতেই এই জোট তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজেদের একচ্ছত্র নেতৃত্ব বজায় রাখতে তারা একটা বড় সামরিক ব্লক বা শক্তি কেন্দ্র গড়ে তুলেছে, যে তালিকায় পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাম জড়িয়ে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, পাকিস্তান বা বাংলাদেশ কি তবে এই সুদূর মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ছে, নাকি এই দেশগুলো কেবল কূটনৈতিক এবং নামমাত্র সামরিক সহযোগিতার বার্তা দিতেই এই জোটে স্বাক্ষর করেছে? সৌদি প্রতিরক্ষা মন্ত্রক যতই দাবি করুন না কেন যে এই জোট সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং এটা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি হয়নি, আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতরা কিন্তু অন্য সমীকরণ দেখছেন। ইরানের মদতপুষ্ট হুথিরা যখন লোহিত সাগর এবং বাব আল মান্ডেবের বুকে ত্রাস সৃষ্টি করেছে, তখন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে তেহরানকে এক প্রকার চাপে রাখতেই এই জোটকে পশ্চিম এশিয়ার একটা বড় কৌশলগত চাল হিসেবে দেখা হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের বিমান হানার জবাবে ইরান যেভাবে মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় রেখেছে, তাতে যে কোনো মুহূর্তেই আঞ্চলিক যুদ্ধ দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। ইউরোপ এবং এশিয়ার অন্যান্য অংশেও ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত আমেরিকান নাগরিকদের অবিলম্বে সতর্ক থাকার এবং যে কোনো মুহূর্তে দেশ ছাড়ার প্রস্তুতি নেবার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ফ্লাইট বাতিল, আকাশপথ সামরিক বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াতের চরম বিপর্যয়ের আশঙ্কায় তটস্থ গোটা অঞ্চল। এমন একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে সৌদি আরবের নেতৃত্বে এই 14 দেশের সামরিক জোট গঠন আসলে আসন্ন কোনো বড় যুদ্ধের পূর্ব প্রস্তুতি কিনা তা নিয়ে আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অন্তহীন বিতর্ক শুরু হয়েছে। বিশ্ব অর্থনীতি যখন মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটে জাতাকলে পিষ্ট, ঠিক সেই সময় এই ধরনের বহুমুখী সামরিক জোট বিশ্ব শান্তির পথকে আরও বেশি অনিশ্চিত করে তুলছে। সৌদি আরব এবং তার মিত্ররা যতই একে নিরাপত্তা রক্ষা বলে দাবি করুক না কেন, কূটনীতির অন্তরালে চলা এই অস্ত্র এবং শক্তির মহড়া যে অদূর ভবিষ্যতে গোটা পৃথিবীকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।